খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন, এই কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে তিনি একটি অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানে বলছেন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন। সাধারণত দণ্ডিত ব্যক্তি বেশ কিছুদিন সময় নির্বাচনের অযোগ্য থাকেন, নির্বাচনে অংশ নিতে পারেন না, এমন একটি বিধান আছে। কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য সেই বিধানটি প্রযোজ্য নয়। তার ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দর্শক, খবরটা দেখি কি বলা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আইনগত বাধা নেই। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়ার সংসদে এই কথা বলেন অ্যাটর্নি জেনারেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনের অযোগ্য হবেন। শেখ হাসিনার নির্মম পরিণতি ও পলায়নের পর তার পাশে এখন দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছেন না। অ্যাটর্নি জেনারেল বলেন, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকার ভুলুণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে। আসাদুজ্জামান বলছেন যে জুলাই অভ্যুত্থান হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এখন বিপ্লবের এই অর্জন ধ্বংসের চেষ্টা চলছে। কোনো ষড়যন্ত্রকারী এই অর্জনকে নস্যাৎ করতে পারবে না। জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবেন। তিনি বললেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। 1973 সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে করে ব্যালট বক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত 3টি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দর্শক, গুরুত্বপূর্ণ কথা বলেছেন নিঃসন্দেহে। বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় করা হয়েছে এবং তার বিপরীতে শেখ হাসিনা তার 15 বছরের শাসনে তাদের যে অবস্থা, তাতে বহু নেতা হয় গণহত্যার দায়ে তারা অভিযুক্ত হবেন, দুর্নীতির দায়ে অভিযুক্ত হবেন, টাকা পাচারের দায়ে অভিযুক্ত হবেন। ফলে আওয়ামী লীগের একটা বড় অংশ নাই হয়ে যাবে আগামী নির্বাচনে। আবার পরিস্থিতি এমন যে যেসব সৎ ত্যাগী নেতা আছেন যারা দুর্নীতির সাথে হত্যার সাথে জড়িত না, তারাও পরিস্থিতির কারণে তারা যে আওয়ামী লীগের ঝান্ডা নিয়ে সামনে দাঁড়াবেন, নির্বাচনে অংশ নেবেন, সেটিও নিশ্চিত না। ফলে পুরো বিষয়টি হচ্ছে বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত, কারণ এটা ছিল পুরো ষড়যন্ত্রমূলক এবং এটি বানোয়াট মামলা এবং সাজা, যেটি একেবারে কোয়াশ করেছে উচ্চ আদালত। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ কি সেই নির্বাচনে অংশ নিতে পারবে না? আওয়ামী লীগের মূল মাথা সহ অনেকেই অভিযুক্ত হবেন, এটা মোটামুটি নিশ্চিত। এরপরে বাকি যারা, তারা সাহস করে এগিয়ে আসবেন কিনা, নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, এসব প্রশ্নের এখনো উত্তর নেই। ফলে কি হবে শেষ পর্যন্ত তা বলা অনিশ্চিত, অন্তত আওয়ামী লীগের ভাগ্যের ক্ষেত্রে। দর্শক, এই ছিল ডিবেট ফর ডেমোক্রেসির আলোচনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।